উপস্থিতি এবং আমার অত্র এলাকার প্রিয় মুরব্বীবৃন্দ, পিতৃতুল্য মুরব্বীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমি আসলে নাম বলতে চাচ্ছি না কারণ সময় অতি অল্প রয়েছে। এখনই হয়তো একটু দোয়া হবে, তারপরে আজান হলে আপনারা সবাই ইফতারি মুখে দেবেন। সেজন্য বক্তৃতাও দেবো না, বক্তৃতা শুনতে এখন ভালো লাগবে না। এটা সিয়াম সাধনার মাস, এটা সংযমের মাস। সেজন্য আমরা এই রমজান মাস থেকে এমন কিছু শিক্ষা গ্রহণ করতে পারি যেন সেটা বাদবাকি জীবনে আমাদের কাজে লাগে, এবং এই জীবনের পরে যেন একটা অনন্তকালের জীবন রয়েছে, সেই জীবনেও যেন আমরা এই রমজান মাসটাকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার ক্ষমা, অনুগ্রহ এবং দয়া আমরা লাভ করতে পারি। এই জিনিসটার দিকে আমরা খেয়াল রাখবো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাস উপলক্ষে, সিয়াম সাধনার মাস উপলক্ষে আমাদেরকে দয়া করে, আমাদেরকে ক্ষমা করে। এবং আপনারা জানেন এই রমজানের সওয়াবটা কিন্তু উনি নিজে দেবেন আমাদেরকে। এই রমজানের পুরস্কারটা কিন্তু উনি নিজে দেবেন, কোনো ফেরেশতা দেবেন না, অন্য কেউ লিখবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি নিজে এই দোয়াটা, এই রমজানের সওয়াবটা উনি নিজে দেবেন। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা সবাই রমজান থেকে শিক্ষা নেই, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং ব্যবসায়িক জীবন বলি, যে জীবনই বলি না কেন, সেই জীবনে, চাকরি জীবনে আমরা যেন সুন্দরভাবে ঘুষ, দুর্নীতি মুক্ত, দখলদার মুক্ত, অন্যায় অত্যাচার, সমাজের যে সমস্ত অনৈতিক কর্মকাণ্ডগুলো আছে সেগুলো থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আমরা যেন একটি সুখী, সমৃদ্ধশীল, আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে পারি। আমাদের সমাজটাকে যেন একটি সুন্দর সমাজ হয়, একটা সাম্যের সমাজ হয়, একটা বৈষম্যহীন সমাজ হয়। এবং তার জন্যই কিন্তু আমাদের এই ছাত্র জনতা 5ই আগস্টে, জুলাই যে বিপ্লব হয়েছিল, 5ই আগস্টে যে প্যাসিবাদী হাসিনার পতন হয়েছে, সেটার আজকে আপনারা জানেন যে সেটা আজকে তারই একটা অংশ, কিন্তু এই একটা সাম্যর সমাজ গঠনের। আজকে তার জন্য কিন্তু আমাদের পাবনার এই ভাড়া ইউনিয়নেরই সন্তান, এই দুগাছি ইউনিয়নের সন্তান শহীদ মাহবুব এবং নিলয়, আপনারা জানেন তারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে। প্রায় শতাধিক ছাত্র দল, ছাত্র যুবক জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এই ফ্যাসিবাদকে বিদায় করার জন্য। তাদের এই ত্যাগ, তাদের এই অর্জনকে আমরা যেন নস্যাৎ করে না দেই, আমরা যেন ধ্বংস করে না দেই। আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন এই ফ্যাসিবাদ এই বাংলাদেশের মাটিতে ফিরে না আসতে পারে। আজকে সারা দেশের মানুষ, আজকে এই অঞ্চলের মানুষ, আজকে পাবনা জেলার মানুষ, আজকে ভাড়া ইউনিয়নের মানুষ আজকে স্বাধীন এবং মুক্তভাবে কথা বলতে পারছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে, চাকরি বাকরি করতে পারছে। আজকে তারা সামাজিক জীবনে চলাফেরা করতে পারছে, স্বাধীনভাবে তারা পড়াশোনা, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে। এই যে আজকে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এই ফ্যাসিবাদের বিদায় হওয়ার কারণে। তার আগে কিন্তু 5 তারিখের আগে কিন্তু একটা সম্ভবই ছিল না। এই এলাকার মানুষ আমরা জানি, এবং তারা জোরে করে কথা বলতে পারতো না, স্বাধীনভাবে কথা বলতে পারতো না। তো সেই জন্য আজকে কোনোভাবেই আপনাদের খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন এই ফ্যাসিবাদ যেন ফিরে না আসতে পারে। এবং ইনশাল্লাহ আমরা যে কোনো পরিস্থিতি সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি, আমরা মোকাবেলা করব যে কোনো পরিস্থিতি ইনশাল্লাহ। সেজন্য আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া উনি গুরুতর অসুস্থ এবং বর্তমানে সেই সুদূর লন্ডনে চিকিৎসাধীন আছেন। তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন। আমরা এখানে দোয়া হবে, অবশ্যই দোয়ার মাধ্যমে আমরা ওনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন দ্রুত বেগম খালেদা জিয়াকে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশ পরিচালনায় উনি নেতৃত্ব দিতে পারেন। সেই সাথে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের মাটিতে নাই। আপনারা জানেন তিনি দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদের কবলে পড়ে তিনি দেশান্তরে হয়েছেন। তার বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করে মামলা দিয়ে তিনি যেন রাজনীতি করতে না পারেন, তিনি দেশে ফিরে আসতে পারেন, তার জন্য সকল ব্যবস্থাই করেছিল। কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, এই ফ্যাসিবাদের পতন হওয়ার পর বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে প্রত্যেকটি মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং প্রত্যেকটি মামলা একের পর এক তিনি বেকসুর খালাস পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। চক্রান্ত এবং ষড়যন্ত্র করে কোনো কিছুই দীর্ঘদিন টিকে থাকতে পারে না। আজকে তারেক রহমান, বেগম খালেদা জিয়া সহ যে অপবাদ তার পরিবারের নামে দেওয়া হয়েছিল, তারা নাকি দুর্নীতি করেছে, অর্থ লুটপাট করেছে, একটি মামলাও দিতে পারেনি এবং একটি মামলায় তারা প্রমাণও করতে পারেনি এই সরকার দীর্ঘ 17 বছরে।
আমরা বলতে চাই, আপনারা দেখতে পেয়েছেন এই ফ্যাসিবাদ হাসিনার ফ্যামিলি থেকে 625 কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অলরেডি সরকার জব্দ করেছে। তো সেই জন্য আজকে কারা দুর্নীতির পাহাড় করেছে, সম্পদ লুটপাট করে বিদেশের মাটিতে সম্পদের পাহাড় করেছে, তো সেইগুলো এই মাগরিবের সময় ইফতারি করে আমরা কথাগুলো বলতে চাই না। এখন মোনাজাত হবে। আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি। এবং সেই সাথে আজকে এই ইফতার মাহফিলে আমরা যারা সব অংশগ্রহণ করেছি তাদের অনেকেরই বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আজকে না ফিরে দেশে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। হুজুরকে বলবো আপনি সবার জন্য এইখানে দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।